হবে। আপনি কবরে যাওয়ার আগে নিজে প্রস্তুতি নেন। কবরে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, আপনার রব কে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি ছিল, ওয়া মান নবিয়্যুকা, তোমার নবী কে ছিল, এই তিনটা প্রশ্নের অ্যানসার যদি আপনি না দিতে পারেন, আপনি জাহান্নামে যেতে হবে ভাই, জাহান্নামে যেতে হবে। মান রব্বুকা, রব্বি আল্লাহ, এই রব্বি আল্লাহর উত্তর আপনি কখন দিতে পারবেন? যখন আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলছেন সেভাবে চলছেন, হালাল হারাম বাছাই করে চলছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, শরীয়ত অনুযায়ী চলছেন, তাহলে আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ। আর যদি আপনি নামাজ পড়েন নাই, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাকে জাহান্নামে নিচ্ছে? ক্বালু, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না। মুসলিম অমুসলিমের মাঝে পার্থক্য হচ্ছে as-সালাহ, as-সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের ভিত্তি হচ্ছে as-সালাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়া যাবে না ভাইরা। রমজান চলে গেছে, রমজান চলে গেছে, কিন্তু নেক আমলের সময় চলে যায় নাই। এর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমার রবের ইবাদত ততক্ষণ পর্যন্ত করো ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন বিমানা মাউত, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে আপনাকে লেগে থাকতে হবে ভাই। রমজান চলে গেছে, রমজানে নামাজ পড়তেন, রমজানের পরে নামাজ ছেড়ে দিয়েছেন, তাহলে বুঝা গেল যে রমজানের মধ্যে আপনি যা করেছেন মানুষের জন্য করেছেন, লোক দেখানোর জন্য করছেন। আল্লাহর জন্য যদি করে থাকেন, সেই আল্লাহ তো এখনো আপনাকে দেখতেছেন, আপনাকে রিজিক দেন, তাহলে এখন আপনি কেন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল হচ্ছে যেই আমল নিয়মিত করা হয়, যদিও সেটা অল্প।